হ্যালো গাইস, আজকে চলে এসেছি চিকেন ফ্রাইয়ের কড়া রেখে দেওয়া ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে। দেখুন, যে পানিটা ছিল সেটা আমি এখন দিয়ে দেব। ঠিক যেটার ভিতরে এটাও আমি কিছু অংশ দিয়ে দেব, অ্যাড করে দেব। এখন এটাকে দিয়ে দেব চুলার উপরে। এখন হালকা আছে, হতে থাকবে। এখন আমি কিছু বাঁধাকপি কুচানো দিয়ে দিব এর মধ্যে। তারপরে দিয়ে দিব কিছু কুচানো মিষ্টি কুমার। কুচি করা মিষ্টি কুমার দিয়ে দিব কিছু। এরপর দিয়ে দেব কিছু ফুলকপি। এরপরে আমি আলু ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব কিছু টমেটো কুচি। এরপর আমি কিছু মাংস কুচি করে রেখেছি সেটা আমি দিয়ে দিব। এখন একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখন একটা সেদ্ধ হতে থাকবে। আমরা পাকোড়া তৈরির জন্য কিছু ফুলকপি কুচানো নিয়ে নিয়েছি, তার মধ্যে টমেটো, একটু লবণ নিয়ে নিলাম আমি। এরপরে এর মধ্যে দিয়ে দিব ফুলকপি, আলু, মিষ্টি কুমার কুচিয়ে রেখেছি আমি সেগুলো। তার সাথে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। এরপরে আমি রান্না করা মাছ রেখে দিয়েছি ম্যাশ করে কাটা বেছে, সেটা আমি দিয়ে দিব। আজকে মাছ পাকোড়া তৈরি করব। পাকোড়ার আমাদের যে চিকেন ফ্রাই এগুলো থেকে গিয়েছিল, এটা আমি অ্যাড করে দিব এখানে। এই যে দেখুন, এটা আমি দিয়ে দিলাম। এখন আমি এই ডিমের কুসুমটা দিয়ে দিব এখানে। তারপরে এগুলো আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব।